গরম যে পড়ছে মানে এই যে এই যে জাগা মাগা দেখি যাও, এই যে এইসব এত জাগা, এই যে এই পাশ দিয়ে আছে ওই পাশ দিয়ে ওই যোগের বাড়ির কোল দে মল দে এত জাগা বুঝলে। এসব জাগা কিন্তু আর এমনি এমনি হয়নি। এইসব জাগা ভালো করে রাখবা, যত্ন করে রাখবা, জন্য হচ্ছে নষ্ট নষ্ট করবা না, হ্যাঁ। আচ্ছা, নষ্ট এইসব এত কষ্ট করে করা, এসব জায়গা নষ্ট করবা না, হ্যাঁ। আচ্ছা, এসব দেখাই দিয়ে গেলাম, পরে তুমি এসছে আমি যদি মরে যাই, তারপরে তোমরা ভালো করে জাগা মাগা ঠিক করে রাখবা, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ মনে করে মনি, তোরা শুনে যা মনে কি হচ্ছে আমার, কি হচ্ছে এদের কি এলো রে আবার? আবার কি হইলো? কি আছে আব্বার কি আছে কি এলে তুই এলে যে কি হচ্ছে আমি বলতে পারতেছি না। এলে দেখ দেখ ভালো করে দেখ। রোয়ার মাছ তো কিছু নেই কি আছে। কি হইলো রে? আরে আল্লাহ, আব্বা। আব্বা তো দুনিয়া ছেড়ে চলে গেল, তা আমাদের জমি, যেসব জমি রেখে গেছে আমাদের জমি আমাদেরই সংরক্ষণ করতে হবে। আর তাছাড়া মানুষই না হলে আমাদের জমিগুলো নিয়ে এরম ব্যবহার করবে, বুঝিস না? এইগুলো জমি আমাদেরটা আমাদেরই দেখে রাখতে হয়। এত কথাই বাদাবি তিরিশই হয় না বারো আমার কাছে ভাঙছি নাই তো, আমি তো 20 টাকা নিশ্চয় লেগে ষাট হয়ে গেল। হ্যাঁ শুরু কর, খেলা শুরু কর, দে গুটি দে। ওই যে তোরটা। তুই দে গুটি। খেলবো আমি। চল এনে দিছি। এই নে গোল দিয়ে দিলাম। আরে আল্লাহ হারিয়ে গেলাম, আজকে জিতে গেছি। চালি না তোর টাকা তুই নিয়ে নে। আবার কালকে খেলবো, হ্যাঁ। চল গুটি গুলা রাইতে। আজকে হারিয়ে গেলাম, কালকে তো আবার খেলতে হবে না, যাই বাইরের কাছে টাকা নেছো। কালকের মতো ধানাই ফানাই করে আজকে টাকা নেছি। না, স্যামরাটা সে শহরের তে আসতেছে আর পড়াশোনার কথা কই আমার কাছে একের পর এক টাকা নিয়েই যাচ্ছে। এই টাকাগুলো নিয়ে যে কি করতেছে, কি আল্লাহ জানে সে কি করতেছে। একের পরে একবার আসি আর টাকা নিয়ে যায়। আল্লাহ জানে কি করতেছে টাকাগুলো নিয়ে। ভাই কেমন আছেন? এই তো ভালো। কি তুই আবার আসলি? কখন আইছে? আইসি এই যে একটু আগে। আমার কলেজে ভর্তি হতেই 5,000 টাকা লাগবে। টাকা? 12 তারিখই লাস্ট ডেট। টাকা তো সেদিনকে পাঠালাম তোর। আমার আবার লাগবে, আরেকটা কলেজে ভর্তি হতে হবে। তুই যদি এইভাবে টাকা চাস আমি টাকা পাবো কোনে ক? তা 5,000 না? হুম। কাছে তো বেশি নেই, এই তো আছে। নে, ওই 5,000 মতনই রয়েছে দেখ। হ্যাঁ ঠিক আছে, 5,000 আছে। তাহলে কলেজে ভর্তি আসি। আচ্ছা যা। আর কি করতেছিস এত টাকা নেই আমি বুঝতেছিও না, খালি কলেজের কথাই তো কইস। হ্যাঁ কলেজে। আর কুল হচ্ছে না জানে, সামরাটা কতদিন টাকার পরে টাকা নিয়ে যাচ্ছে এই কথা কই একা একা আর পাইরে দিচ্ছি না। তার থেকে জমি জমা যা আছে ভাগ করে ফেলি, একা সংসার চালায় আর পারতেছি না। এইরকম টাকা কিভাবে দেবো আমি একা? দেই আজকে বিকেলেই বসতে হবে না, যার ভাগের তা সে খরচ করে, যে এরম চাই সেরম করুক গে, আমি আর পারতেছি না। ঠিক না। ওর কাছে কল দিয়ে হ্যালো, মদিনা ভালো আছিস? তাই তুই একটু বিকেলে বাড়ি আই দিনি, তোর সাথে একটু কথা আছে। হ্যাঁ বিকেলে চলে আয়। হ্যাঁ, এই যে আপনি ফোন করে কি করতে চাইলেন কোন? আইসি, তাহলে আজকে কেন অসুবিধা হয়নি তো? না। ও করছিলাম ওই যে তোর কলেজের জন্য যে টাকা আনিস, আমি একা তো আর পারতেছি না, এই যে টাকা আমাকে যেরাম নিচ্ছি তার থেকে বাপ চলে গেল দুনিয়া ছেড়ে, এখন আমি একাই চালাচ্ছি সংসার, আবার তোর টাকা দিতে আসছে। তার থেকে আমি বাবা ভাইবে চিন্তা দেখলাম কি জমি জমা যা আছে সব ভাগ করে নি, যার মতন সেই চলো, তাছাড়া আর আমি একা পারতেছি না। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি বাঘের জন্য কবে বসবেন? তাহলে কালকেই বসি। হ্যাঁ আচ্ছা।
আচ্ছা তাহলে চল বাড়ির দিকে যাই। দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, তাহলে এই যে আমাদের তো দুই ভাগই করতেছে বুঝলি, তাহলে তুই বাস করলাম, এখন তোর যেই বাস ভালো লাগে সেটা নে। আমি আসলে করতে চাচ্ছিলাম যে এই পাশ নেবো, এই পাশে যে বাস মাস রয়েছে এখন তোর তোর বিষয় সেটা তোর ভালো আচ্ছা তাহলে লাগে। আমি এই যে এই পাশ নিচ্ছি। আচ্ছা তাহলে থাক, আমার ওই বাস নিতিস তো না, হুম, হুম। তাহলে আমার এই বাসটা। আচ্ছা আচ্ছা তাহলে তুমি ভাগ হয়ে গেল, তাহলে নিজের মতো নিজে চলে নে। আচ্ছা। আমিও তো করলাম, আমি আর পাইরে দিচ্ছি না কেউ, তাহলে ওঠো। আমার জমি এটা। হ্যাঁ আজকেও তো আরে গেলাম খেলায়, তা এখন তো আর বাড়ির কাছে টাকা নিতে পারবেন না, এখন তো আলাদা হয়ে গেছি, দুইজন বাক্য নিতে। তা আমার যে শাশুড়ি যে বাস আছে, বাড়ি এসে এই টাকা নিবেন, আবার আরে গেলাম, এবার জমি বেচে সব টাকা নেবো, নিয়ে তো জুয়ো খেলবো। ভাই দাঁড়ান দাঁড়ান, এই, তুই এর সামনে চলে আসছিস, বুঝলাম না। করছি কি ওই যে কয়দিন আগে জমি বাস হলো, আমার কিছু টাকা প্রয়োজন, তা আমার জমিগুলো বেশি দিতে যাচ্ছি। তুমি বেঁচে দিবি মানে? কি কি ঠিক করেছেন না, কার কাছে কিরাম বেচবি নাকি? না আমি ঠিক করি না কোনো, তা ভাবলাম যে আপনি যদি নেন তাহলে। তাহলে আমি যা কই, জমি তো যেহেতু বেচতেছিল, আমাদেরই জমি, আব্বা জমাইছে গেল, এখন এই জমি যেহেতু বেচেই দিচ্ছিল, তাহলে নিজেদের মধ্যেই থাক জমিটা, আচ্ছা তাহলে আমিই নিচ্ছি জমি। আচ্ছা। না আজকেও জুয়ো খেলতে যাই, হারে গেলাম, জমি জমা সব শেষ করে দিলাম বেশি, তুমি কি করবো, মাথা ঘুরতেছে আমার টেনশনে, কি করা যায়, দেখ ওইদিক যাই দেখি কি করা যায়। হুম। ও ভাই, এই যে হচ্ছে কি যে আমি যে এতদিন টাকা নষ্ট করলাম, জমি বেচে দিলাম, বাস মাসি করলাম বেচে, জুয়ো খেললাম, তা আমি এখন ভুল বুঝতে পারিছি, জুয়ো আর খেলা যাবে না, জুয়ো খেলা আরাম, এবার আমি আর টাকা খরচ করবো না। আমি বুঝদিলাম রে, আমি বুঝছিলাম এগুলো, আমি তুই দেখ করে আমার কাছে টাকা নিতিস নে, এক 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 সময় কলেজের কথা কতি, পরীক্ষার কথা কতি, এই করে করে যে সব টাকা নিছি, আমি আস্তে আস্তে এগুলো বুঝদিলাম। তা যেহেতু তোর বিষয়টা বুঝতে পারিস, এর ভুল তো বুঝিস নাকি, তো একজনে যেহেতু বিষয়টা বুঝতে পারিস, তা এর উপর আর কিছু নেই, যে আমাদের এখন বাপ আমাদের জন্যই গুছাই থেকে গেছে এগুলো, এই জমি জমা আমাদেরই ঠিকই রাখতে হবে, এই জমি জমা আমাদেরই দেখে রাখতে হবে, বুঝেছে? এই বিষয়টা আমি বুঝতে পারে তোর জমিটা আমিই কিনে নিলাম। সে জমি ব্যাপার কথা কইলি, আস্তে আস্তে আমি সেই সময় বুঝে গেলাম যে এই বিষয়টা নিয়ে আমি ভাইবে চিন্তে দেখলাম, সেই জমিটা আমিই কিনিলাম। এখন যেহেতু তোর বিষয়টা তুই বুঝিস, তার উপরে তো আর কিছু নেই, তাই এইগুলো মনে কর, জমি জমা যা আছে এগুলো আমাদেরই সন্তান, আমরা যে বাপে গুছাই থেকে গেছে, এই জমি জমা আমাদেরই দেখে রাখতে হবে, যাতে মানুষই কোনো না করতে পারে, মানুষের ছাড় পালি তো এরকমই করবে। তো এখন যেহেতু বুঝতে পারিস, তোর জমি আমার কাছেই রয়েছে, আর তুই তো বিষয়টা বুঝতে পারিস, আর আমি সেদিনকে তোর বিষয় বুঝতে পারে নিজের মনে করলাম নিজেকে জমি, নিজেকে জায়গা জমি নিজেদের কাছেই থাক, আমি তোর বিষয়টা বুঝতে পারলাম যে তুই ভুলগুলো বুঝে তুই আমার কাছে আসবি শেষে। এখন যেহেতু বিষয়টা বুঝতে পারিস, এই ভালো, যে আমাকে জমি আমাকে নিজের কাছেই থাক, আর তোর জমি তোর কাছে ফিরাই দিবান। আচ্ছা বল তাহলে বাড়ির দিকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহ তাআলা যেন আমাদের নিজের সম্পদ নিজেকেই রাখার তৌফিক দান করেন।